নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে পালা বদলের পর হঠাৎ করেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি হয়েছে এক অনভিপ্রেত বিতর্ক। আর সেই বিতর্ক শুরু করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বয়ং। সেই সূত্র ধরে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ থেকে সামান্য বিজেপি কর্মীরাও। বিষয়টিকে মোটেই হালকাভাবে নিতে প্রস্তুত নন দেশবাসী, কারণ নেতাজি শুধু একজন মানুষ নন, তিনি আপামর ভারতবাসীর হৃদয়ে থেকে যাওয়া একজন প্রকৃত দেশপ্রেমিক। অন্যদিকে বিজেপির মিছিল থেকে সম্প্রতি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিও চরম অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। আর এই দুই মারাত্মক অভিযোগের পাশাপাশি 2 বছর কেটে গেলেও এখনো অধরা অভয়াকাণ্ডের প্রকৃত বিচার। আর এই 3টি বিষয়কে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মীরা এদিন ঘোলা থানায় একটি স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানালেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ধ্রুবজ্যোতি সাহা। তিনি জানালেন, নেতাজি বা সুকান্ত শুধু নন, বাংলার সংস্কৃতির পরম্পরার উপর আঘাত আনা হচ্ছে পরিকল্পিতভাবে, যেটার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই জারি রাখবে বাম ছাত্র যুবরাই। আজকে অভয়াকাণ্ডের 2য় বর্ষ পূরণ, অর্থাৎ দীর্ঘ 2 বছর ধরে না পাওয়া বিচার। আর প্রথম দিন আমরা যে ছবিটা দেখেছিলাম, যে গাড়ির মধ্যে ঝাঁপিয়ে পড়ে গাড়ি আটকানো, সেই ছবির অন্যতম ধ্রুবজ্যোতি সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন আজকের দিনেও বিচার অধরা এবং সেই বিচার নিয়ে কোনো রকম নতুন কথা কিন্তু কাজের কিছু দেখতে পাচ্ছি। অভয়া ধর্ষণ খুনের 2 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বিচার পেল না। নতুন সরকার আসার পরে আমাদের একটা ভাবনা ছিল হয়তো এই নতুন সরকারের কাছে বিচার পাবে, কিন্তু নতুন বিজেপির সরকার আসার পরে একটার পরে একটা মুখে আফুয়া বুলি আর তৃণমূলের মতন একই কায়দায় প্রধান যিনি সাক্ষী তাকে সরিয়ে দেওয়া। বারুইপুরের ক্ষেত্রে ঠিক একই ঘটনা আমি দেখলাম। তাই পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে যারা ধ্বংস করছে, পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্যকে যারা ধ্বংস করছে, যারা সুকান্তের ছবিতে জুতো বেঁধে যারা তারে ঝুলিয়ে দেয়, যারা নেতাজিকে গুন্ডা বলে, এরা যাই হোক পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারে না। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত থানা এলাকায় অভিযোগ জমা দিয়েছি, এফআইআর করেছি। আজও পানিহাটির যুব কমরেডরা থানায় অভিযোগ জমা দেবে যে নেতাজিকে যারা গুন্ডা বলছে এটা মানা যায় না, সুকান্ত ভট্টাচার্যকে যারা অপমাননা করছে এটা মানা যায় না। আর 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত অভয়ার খুনিরা তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, জেল খাটছে না কেন? কৈফিয়ত বর্তমান রাজ্য সরকারের কাছে আমরা চাইছি। আজকে শুভেন্দু অধিকারী সরাসরি বললেন যে নির্মল ঘোষ তাকে কেন ধরা হচ্ছে না, যে সে কারণে তিনি ব্যারাকপুরে সিপিকে অর্ডার দিলেন। উনি তো অনেক কিছুই অর্ডার দেন, কিন্তু কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার। সিবিআই কি ভূমিকা পালন করছেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি রায় দিচ্ছেন? পশ্চিমবঙ্গের পুলিশ কি ভূমিকা পালন করছেন? একটার পর একটা প্রশ্ন তো সামনে আসছে। তাহলে এরা কেন খুনিদেরকে অধরা রাখতে চাইছে? তাহলে কি এই খুনিদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক রয়েছে? এই খুনিদের সঙ্গে কি বিজেপির কোনো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেমন তৃণমূলের সঙ্গে ছিল? আমাদের তো ওটাই মনে হচ্ছে। আর আপনি সুকান্ত নেতাজির কথা বললেন, পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত নিয়েও বিতর্ক তৈরি করছে আপনার একজন বিজেপি নেতা, একজন এমএলএ। তিনি বলছেন যে আমার সোনার বাংলা গাওয়া যাবে না, ওটা যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা গান নিয়ে আসামে বিজেপি গাইতে দেয়নি, অ্যারেস্ট করেছিল। আমরা পশ্চিমবাংলায় হাজার হাজার কণ্ঠে সেই গান গেয়েছিলাম। রবীন্দ্রনাথের লেখা গান, নজরুলের লেখা গান, সুকান্তের লেখা গান আমরা গাইব। যারা সুকান্ত, রবীন্দ্রনাথ, নজরুলের ভাবনার উপরে আক্রমণ করে, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়বে এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে।
সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.